নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজকের আমার রেসিপি হচ্ছে কড়াই পনির। এই কড়াই পনির বানাবার জন্য যা যা লাগবে সেগুলো একটু বলে নিই। আমি 300 গ্রাম পনির নিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আদা কুচি করেছি, 10-12টা রসুনকে থেতো করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি, অল্প একটু ধনেপাতা কুচি করেছি, আর 3টে টমেটোকেও কুচি কুচি করে রেখেছি। আর বন্ধুরা, আর লাগবে এই 4টে শুকনো লঙ্কা আর 1.5 চামচ গোটা ধনে। এই দুটোকে হালকা করে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। ভেজে নেবার পর ঠান্ডা হলে সেটাকে দুটোকে একসঙ্গে গুঁড়ো করে রাখতে হবে। এবার আমি গ্যাস জ্বালাচ্ছি। গ্যাসটা বন্ধুরা ধিমা আঁচে রাখতে হবে। আমি একটা ননস্টিক প্যান চাপিয়ে তার মধ্যে 4 চামচের বড় চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পর আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এবার তুলে নিচ্ছি একটা বলে। এই একই তেলে এই 3 রকমের ক্যাপসিকাম গুলোকে হালকা করে একটু নরম করে ভেজে নিতে হবে। একটু হালকা যেই নরম নরম হবে তখনই তুলে নেব। বন্ধুরা, এবার এটা আমি অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যেখানে পনির তুলেছিলাম ওই একই বাসনে এগুলোও তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে রসুন কুচি, 10-12টা রসুন নিয়ে ওটাকে পিষে রেখেছিলাম, ওটা দিলাম। রসুনটা দিয়ে একটু হালকা লাল লাল হয়ে আসবে, আঁচটা ধিমা করে এবারে ওই শুকনো লঙ্কা আর ধনে যে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে করে নিয়ে এবার ওর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। যেই এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে টমেটোটা দিয়ে দিতে হবে। যে 3টে টমেটো কেটে রেখেছিলাম কুচি করে ওটা দিয়ে দিতে হবে। টমেটোটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ওটা একটু 5-7 মিনিট ভাজতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবারে ওর মধ্যে স্বাদ মতো নুন আর এই 1 চিমটি মেথি দানা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো বেশ নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে ক্যাপসিকাম আর পনির ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে একটুখানি। এটা 3 মিনিট একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি 1 ইঞ্চির মতো
আদার কুচি দিলাম, আর ধনে পাতা কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, আমাদের কড়াই পনির হয়ে গেছে।